আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে রাজ্যের বিধানসভা ভোট শেষ হয়ে গিয়েছে। সরকার গঠনের ভোট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ভোট শেষ হওয়া মাত্রই বুথ ফেরত সমীক্ষা আসতে শুরু করছে। এই বুথ ফেরত সমীক্ষায় কোন দলকে এগিয়ে রাখা হয়েছে, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলছেন রাজ্যে, এটা কিন্তু আপনারা যদি জানতে চান যে বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে কি উঠে আসছে, তাহলে ভিডিওটাকে মোটেই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে, সতর্ক বার্তা, যে পুরোপুরি ফাইনাল ফলাফল কিন্তু 4 মের আগে কোনো মতেই কোনো সংস্থা দিতে পারবে না। এগুলো একটি রিপোর্ট বা আনুমানিক হিসেব। তো আপনারা যদি সেই হিসেবটা দেখতে চান তাহলে ভিডিওটা দেখবেন। আর যদি মনে করেন যে পুরোপুরি ফাইনাল ভোটার রেজাল্ট দেখবেন, ভোটের রেজাল্ট দেখবেন, তাহলে আপনাকে 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে কি উঠেছে আমরা দেখে নিই। তো সবার প্রথমে আপনাদের আমরা বলবো কি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। এর মধ্যে বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষা চালিয়েছেন এবং তাদের রিপোর্টও পেশ করেছেন। সেই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। এবার কিন্তু পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটের, যেই সমীক্ষায় উঠে আসছে। বিভিন্ন রকম এই রকমই কথা উঠে এসে সমীক্ষায়। কোন দল কত আসন পেতে পারে, কারাই বা এবার পরবর্তী মুখ্যমন্ত্রীর চেয়ারে বা আসনে বসবে, সমস্ত কিছু জানতে পারবেন সমীক্ষার রিপোর্টে কি বলা হয়েছে। তো কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে আমরা দেখে নিই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষাগুলো কি। আমি আরেকবার রিপিট করছি, এটা একটি মাত্র সমীক্ষা, এটা কিন্তু পুরোপুরি ফাইনাল রেজাল্টের সাথে নাও মিলতে পারে, শুধুমাত্র সমীক্ষা। আপনারা আগেও দেখেছেন যে সমীক্ষা কিন্তু মিলতেও পারে বা নাও মিলতেও পারে, যেমন 2021-এ আপনারা দেখেছেন যে সমীক্ষা কোনোভাবেই মেলেনি। তো সমীক্ষা মিলবে কিনা সেটা পরের কথা, কিন্তু উপস্থিত বিভিন্ন সংস্থাগুলো যে তাদের বুথ ফেরত সমীক্ষা চালিয়েছেন, সেখানে যে রিপোর্ট পেশ করেছেন সেটা আমরা দেখব, এবং সেই সমীক্ষায় কোন সংস্থা কোন দলকে এগিয়ে রাখছেন সেটাও আমরা দেখব। তবে এখানে একটি কথা বলবো, এটা শুধুমাত্র বুথ ফেরত সমীক্ষা মাত্র, এটাই যে পুরোপুরি ভোটের রেজাল্টের সাথে মিলে যাবে এমনটা কখনোই নয়। পুরোপুরি ফাইনাল ভোটের ফলাফল জানার জন্য আমি প্রথমেই বললাম আপনাদেরকে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। এখানে আমি আরেকটা কথা বলছি, এগুলো কিন্তু আমাদের কোনো মন গড়া কথা নয়, বিভিন্ন সংস্থায় যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টগুলোই কিন্তু আমরা তুলে ধরছি। তার আগে অবশ্যই আপনাদের আমি বলবো, আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবর রয়েছে, প্রত্যেকটা খবরাখবর আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। তো বুথ ফেরত সমীক্ষায় কি রিপোর্ট উঠে আসছে, গুরুত্বপূর্ণ 6টা সংস্থা কিন্তু ইতিমধ্যে তাদের সমীক্ষা চালিয়ে রিপোর্ট পেশ করেছেন। সবার প্রথমে আমরা যে সংস্থা দেখব সেটা হচ্ছে চাণক্য স্ট্র্যাটেজিস। ঠিক আছে, চাণক্য স্ট্র্যাটেজিস যেটা বলছে এখানে চাণক্যের মতে তৃণমূল এবার পেতে পারে 130 থেকে 140টি আসন, এবং বিজেপি পেতে পারে 150 থেকে 160টি আসন, এবং অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো 6 থেকে 10টি আসনের মধ্যে পেতে পারে। তো চাণক্য কিন্তু এই মুহূর্তে তাদের রিপোর্টে বা তাদের সমীক্ষায় কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে, অর্থাৎ বিজেপি সরকার গঠন করবে এমনটাই কিন্তু দেখাচ্ছে চাণক্য। তারপরে এখানে দেখাচ্ছে পিপল পালস কিন্তু তৃণমূলকে রেখেছে 178 থেকে 189-এর মধ্যে, এবং বিজেপিকে রেখেছে 95 থেকে 110-এর মধ্যে, এবং অন্যান্যদের রাখছে 1 থেকে 4-এর মধ্যে। অর্থাৎ পিপলস পাল দেখাচ্ছে এবার সরকার গঠন করবেন তৃণমূল। এবং ম্যাট্রিক্স কি দেখাচ্ছে, কিন্তু তৃণমূল পাবে 125 থেকে 140টি, এবং বিজেপি পাবে 146 থেকে 161টির মধ্যে, এবং অন্যান্য পাবে 6 থেকে 10টির মধ্যে। ম্যাট্রিক্সও কিন্তু বিজেপিকে এগিয়ে রাখছেন। পি মার্ক কি দেখাচ্ছেন যে তৃণমূল পাবে 118 থেকে 138, এবং বিজেপি পাবে 150 থেকে 175, অন্যান্য পাবে 2 থেকে 5। অর্থাৎ পি মার্কও কিন্তু দেখাচ্ছে বিজেপি এগিয়ে আছে। এবং প্রজাপোল কি দেখাচ্ছে,
প্রজাপোল দেখাচ্ছে যে তৃণমূল পাবে 85 থেকে 110টির মধ্যে এবং বিজেপি পাবে 178 থেকে 208টির মধ্যে। এখানে প্রজাপোল কিন্তু বিজেপিকে কিন্তু 200 পার করে দিয়েছেন এবং অন্যান্য কিন্তু 5টির মতো পেতে পারে। তো প্রজাপোলও কিন্তু এখানে এগিয়ে রেখেছে বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে। এবং পোল ডায়েরি কি দেখাচ্ছে? পোল ডায়েরি দেখাচ্ছে যে তৃণমূল পাবে 99 থেকে 127টির মধ্যে এবং বিজেপি পাবে 142 থেকে 171টির মধ্যে পাবে ভোট, মানে আসন পাবে এবারে, এবং অন্যান্য পাবে 5 থেকে 9টি। তো এটাই হচ্ছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা, যেখানে চাণক্য, পিপলস পাল্স, ম্যাট্রিন্স, পিমার্কস, প্রজাপোল, পোল ডায়েরি সমস্ত কিছু আমরা দেখিয়ে দিয়েছি। এখানে একমাত্র কিন্তু পিপলস পাল তৃণমূলকে এগিয়ে রেখেছেন এবং অন্যদিকে প্রত্যেকটা সংস্থায় কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছেন। তো এটা কিন্তু শুধুমাত্র সমীক্ষা মাত্র, এটা যে পুরোপুরি মিলবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। এর পুরোপুরি ফাইনাল ফলাফল দেখার জন্য পরবর্তী মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন তার জন্য কিন্তু আপনাকে 4ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4ঠা মে কিন্তু আপনারা ফাইনাল রেজাল্ট দেখতে পারবেন। তবে এখানে বিভিন্ন যে সংস্থা রয়েছে, চাণক্য, ম্যাট্রিন্স, পিমার্ক, প্রজাপোল, পোল ডায়েরি, এই সমস্ত সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে এবং পিপলস পালসের রিপোর্ট অনুযায়ী কিন্তু তৃণমূল ক্ষমতায় আসছে। তো এখন দেখা যাক কোনটা হয়, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে 4ঠা মে পর্যন্ত। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আমি আপনাদের বলবো আপনারা এটা স্ক্রিনশট করে রাখতে পারেন আপনারা বোঝার স্বার্থে। এটা চাণক্য থেকে শুরু করে পিপলস পাল, ম্যাট্রিন্স, পিমার্ক, প্রজাপোল, পোল ডায়েরি যে সমস্ত সমীক্ষা চালিয়ে রিপোর্ট পেশ করেছেন সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন, এই যে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতেই।